শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে একাদশী। তো কালকে রাত্রেই বরমশাই সমস্ত বাজার করে নিয়ে আসছিল। এখন তো আমরা একাদশী করি। কালকে বললামই তোমাদের কালকের ভিডিওতে, মানে সেদিনের ভিডিওতে। তো যাই হোক, অনেক কিছু নিয়ে আসছে। এই যে চিড়া দেখালাম, ওইটা তো দ্বাদশীতে লাগবে। দ্বাদশীতে চিড়া দিয়ে দই দিয়ে ভোগ দেই গোবিন্দর কাছে। আর এই যে এদিকে ফল টল নিয়ে আসছে। তো সকাল সকাল কিন্তু আমার স্নান ধ্যান হয়ে গেছে। সকালে স্নান ধ্যান করে আমার তো একদম মানে প্রতিদিনের রুটিন। আগে স্নান ধ্যান করব সকালে ঘুম থেকে উঠে, তারপরে পূজা দিব। তারপরে কিন্তু আমি সমস্ত কাজ শুরু করি, মানে চাও খাই আমি পূজার পরে। আগে জানো, মানে বিয়ের পরপর ঘুম থেকে উঠে স্নান ধ্যান করে আগে চা খাইতাম। এখন যত দিন যাচ্ছে তত যেন আমিও একদম ঠাকুমা দিদিমা হয়ে যাচ্ছি। ওই যে বলে না, একটা সময় বয়সের পর আর কি অনেকেই অনেক কিছু আর কি শিখে যায়। আমিও তাই। তবে চেষ্টা করছি, অতটাও হয়তো বা পারি না। তো যেটুকু পারি সেটুকু আস্তে আস্তে চেষ্টা করছি করার। আর ভালো লাগে জানো, সকালে ঘুম থেকে উঠে যখন আমি পূজা দেই, আর আমার বরমশাইও মানে ওর চাটা করে রাখলে ও নিয়ে খায়। তারপরে আবার কোনো কোনো সময় বলে কি, থাক একসাথেই খাবো, তুই পূজাটা করে নে, এরকম। তো এই জন্য আমার অত অসুবিধা হয় না। তো এই জন্য সকালবেলা উঠে আমি আগে ঘর দোরগুলা ঝাড় দিয়ে স্নান করে আগে পূজা দিই। আমার খুবই ভালো লাগে সকালবেলা উঠে পূজা দিতে, মানে ভীষণ ভালো লাগে। মনে একটা আলাদা শান্তি আসে, কি বলবো। তো এদিকে দেখো ফল টলগুলো সব ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো এখন ঠাকুরকে ভোগ দেব। আর এই ভোগ প্রসাদই কিন্তু আমরা পরে নেব একাদশীতে। তো ওই সকালবেলা হয় না, সকালবেলা উঠে মানে ওই রকমভাবে, মানে এখন বাজে প্রায় হচ্ছে 8:30 9টার মতো। এখন তো ভোগ প্রসাদ নেব না, অনেকটা পরে নেব, মানে 12টার পর আর কি নেই। তো এই যে দেখো ঠাকুরের আসনটা, আর এখন এত বেশি ফুল ফুটছে, জবা ফুল। আর জবা ফুল দিয়ে দেখো আমি ঠাকুরের আসনটা সুন্দর করে সাজাই দিছি। তবে আমার ইচ্ছা আছে আমার ঠাকুর ঘরটা মনের মতো করে সাজানোর, মানে অনেক কিছু করব, ঠাকুরের মন্দিরটা নতুন করব। এই মন্দিরটা তো আমার আগের বাড়িতেই ছিল, এই মন্দিরটাও অনেক সুন্দর। তো এটা আর কি নিয়ে আসে এই বাড়িতে পার করা হয়েছে। আমার বরমশাই বলছে যে নতুন করে দিবে, তবে একটু সময় লাগবে, আস্তে ধীরে করছি। কারণ বুঝতেই পারছো, বাড়ি করার চাইতে বাড়ি মানে পরে গুছানো যে কি একটা কি বলবো, এখন বুঝতে পারছি। আমার বরমশাই তাই বলতেছে আস্তে আস্তে সব কিছু করা লাগবে। তো এদিকে দেখো একাদশীর জন্য খাবার বানাবো সব। আমি তো কালকে রাত্রে সমস্ত চুলা টুলা একদম পরিষ্কার করে একদম রাখছিলাম। এখন এই যে রান্না করব, আলু ফুলকপির রসা করব, তারপরে এমনি একটু আলু ভাজি করব। আর এগুলো তো সমস্তই নিরামিষ। আর আমি হচ্ছে হলুদটাও দেই, কারণ হলুদটা তো আমাদের ভাঙানো, ওই জন্যে দোকান থেকে মানে কেনা না, ওই জন্য হলুদটা দেই আমরা। মানে আমি, কারণ আমি তো নতুন একদম সবে শুরু করছি একাদশী। চেষ্টা করছি সব নিয়ম টিয়ম মানে একাদশীটা করার। তোমাদের এর আগে বলছিলাম না, আমার শাশুড়ি মা কিন্তু কখনোই আমাকে একাদশী করতে দেয়নি। তো যাই হোক, এই যে রান্না দেখো চড়াই দিলাম, আলু ফুলকপির রসা করব। ওইদিকে তো দেখতে পেলে আমি হচ্ছে ফুলকপিটা একটু গরম জলে করে নিছি, কারণ পোকা টোকা থাকলে ওটা বের হয়ে যায়। আর আলু ভাজিটা করছি কারণ এটা হচ্ছে ছেলে খুবই পছন্দ করে। আর ও যেহেতু একাদশী করে না, আমি আগের দিনই ওর রান্নাটা করে রাখি, তাহলে আমার খুবই সুবিধা হয়। করে রাখলে হয় কি, একাদশীর দিন আমার ওরকম মাছ মাংস পেঁয়াজ রসুনে একদমই হাত দেওয়া লাগে না। আর আমার ছেলেটাও খুবই ভালো, ওর অত ঝামেলা নাই খাওয়ার। এই জন্য অতটা মানে আগে যেরকম ঝামেলা করতো এখন একদমই অত ঝামেলা করে না, খুব সুন্দর করে খায়। আর এইদিকে দেখো ফুলকপিটা একদম মানে সেদ্ধ, একদম সেদ্ধ না, অল্প আর কি ভাপায় রাখছিলাম, সেটা এখন হচ্ছে একটু রসা করে নিব। আর আজকে যেন নতুন একটা রান্না করছিলাম, সেইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি। এই যে এই সময়টা ভূমিকম্প মানে হওয়ার শেষে আমার বরমশাই বলছিল সে রাস্তায় যেন অনেক লোক বের হয়েছিল। আজকে যদিও শুক্রবার ছিল, দোকানপাট বন্ধ, তো ওই জন্য ওই রান্নাটা তোমাদের দেখাতে পারিনি। তো এই যে দেখো আমার একাদশীর খাবারটা, আলু ফুলকপির রসা, ওই যে শ্যামা চালের পোলাও করছিলাম, বেগুন ভাজা, আলু ভাজা আর বাদাম। তো এটাই ছিল আমার হচ্ছে দুপুরের খাবার। তো সন্ধ্যার সময় তো একটু চা না খেলে আমার হয় না। অনেকে বলে একাদশীতে চা খেতে হয় না, তবে আস্তে আস্তে ছাড়বো, কারণ সন্ধ্যার সময় চাটা না খেলে এত প্রচুর মাথা ধরে, কি বলবো। চা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখন বাজে হচ্ছে 7:45। আমার পুত্তর
জিমে চলে গেছে। আর এই যে আমার ঠাকুর স্বয়ং দেওয়া কিন্তু অনেক আগে হয়েছে, সন্ধ্যা দেওয়া। আর ওই যে দেখছো সিঁড়ির নিচে, ওগুলা ওই বাড়ি থেকে আনে রাখা হয়েছে, এখনও গুছায় তোলা হয়নি, ওই আস্তে ধীরে উঠাচ্ছি আর কি। তো এই যে এখানে সব জড়ো করা হয়েছে, এগুলো হচ্ছে কাঁচা লাগবে। এখন উপরে যাই, দরজা দিয়ে দিলাম, বরমশাই হাঁটতে চলে গেল। চায়ের বাসন এখনও মাজিনি, পরে মাজবো। এখন যাই, লাইটগুলো বন্ধ করে থুয়ে যাই। আর সেই দুপুরের পর থেকে একদম ভিডিও অন করিনি, জানো, যে ভয় পাইছিলাম বাবা। আজকে ভূমিকম্প হয়েছে না, দুপুরে রান্না করতে করতে হয়েছে, তো আমি তো বুঝতে পারিনি, আমার বর বুঝতে পারছে। মায়ের ঘরের লাইটটা সন্ধ্যার সময় জ্বালাই দিই। এই যে বিছানাটা দেখো ফাঁকা, আর লেপ দুইটা এঘরেই রাখছি। আর এই যে মায়ের আর বাবার ছবি এখানে। আর এই যে দেখো এখানে জামা কাপড় আমার পুত্তরের আর বরমশাইয়ের। এখানে যতই ভাঁজ করি করে ওই ঘরে রাখি, কিন্তু তারপরেও এখানেই জড়ো হয়, বুঝি না আমি। এইখানে আছে পুত্তর, এই যে পরে দেখো এখানে রাখছে, মানে এত বলা হয় তারপরেও এইভাবেই রাখে। ওই একটু হচ্ছে ইয়ে হলে পারে আমি গুছায় রাখবো, হাঁপাই গেছি। পুত্তরের ঘরটা কিন্তু পরিপাটি আছে। এই যে আমি হচ্ছে সকালে ও ঘুম থেকে ওঠার পর বিছানাটা গুছাই দিই, ও যতবার বিছানায় শোয় কি বসে ততবারই একদম এরকম পরিপাটি করে উঠে, জানে যে মা বকা দিবে। আর রাস্তায় দেখবে আমি এতক্ষণ এখানে দাঁড়াইছিলাম, আমি আমার বর। এই যে আর এই যে এদিকে, তবে আমারও কেনাকাটা আছে, তোমাদের দেখাবো। অনেক আগেই করছি, তোমাদের দেখানো হয়নি। ওই যে আমি এখন বড় ভিডিও দিই না, তো ওই জন্য ভিডিও করতে কেন জানি আর ইচ্ছাই হয় না। আবার নতুন করে শুরু করছি আর কি। তোমরা অবশ্যই সাথে থাকবে, ঠিক আছে? আর এই যে আমার কেনাকাটাই যে এখানে আছে, আর এটা তো গিফট পাইছি, যেটা আমি শর্টসে ভিডিও আপলোড করছি। এটা কী শাড়ি ওটা এখনও দেখানো হয়নি। আর এই যে আমি কিছু কিনছিলাম সেগুলো। আর এই যে আমার বিছানাটা পরিপাটিই থাকে। তো এখন একটু বসি। আজকে যখন আমি রান্না করছি দুপুরবেলা, তখন আমার বর উপরে ছিল, ছেলে উপরে, দিয়ে আমাকে বলতেছে শিল্পা ভূমিকম্প হচ্ছে। আমি একদম বুঝতে পারিনি, জানো, একটুকু বুঝতে পারিনি। পরে আমার ছেলে বলে কি হ্যাঁ মা আমি তো বুঝতে পারছি। দিয়ে ওরা নামে পড়ছে, আর আমি মানে নামতে নামতে শেষ অল্প সময়, তাও অল্প সময় বলতে কত 55 না 56 সেকেন্ড বোধহয়, আমি অত বুঝতে পারিনি। কিন্তু এর আগের যে ভূমিকম্পটা হয়েছে না, তখন কিন্তু আমি বুঝতে পারছিলাম। তখন এত জোরে হয়েছে, আমি আমার হচ্ছে যে ডাইনিং টেবিলে বসেছিলাম, আর তার মধ্যে বুনুও ছিল বাড়িতে। মানে কি অবস্থা সেদিন, এত ভয় পাইছি সেদিন। মানে সেবার তো অনেক জোরে হয়েছে, খুবই জোরে হয়েছে, কিন্তু এইবারটা কেন আমি বুঝতে পারলাম না। সেবারটা আবার আমার বর মশাই বুঝতে পারছিল না, ও ওই বাড়িতে ছিল, বলে আমি তত বুঝতে পারিনি, তাই বলতেছিল। কি শুরু হলো না বলো, 2-1 দিন পর পরই এই অবস্থা হয়। আর এই যে আমার দিনকাল এখন এরকমই কাটছে। মাঝে মধ্যে জানো এখন কি হয়েছে বলি, তোমাদের সঙ্গে একটু গল্প করি। এখন একদমই না কাজ টাজ করতে ইচ্ছা হয় না। মানে আগে যেরকম ওই বাড়িতে যখন ছিলাম, যেটুকু কাজ করা সেটুকু তো করাই লাগছে, অল্প ঘর থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এই বাড়িতেও নিজেরই করা লাগে, তবে আমি একা করি না, আমার বরমশাইও করে আমার সাথে। যেহেতু এখনও আমি কাউকে রাখিনি, ইচ্ছা আছে না রাখার, কারণ এত আলসে হয়ে যাচ্ছি। মানে মাঝে মধ্যেই কেন জানি ইচ্ছা হচ্ছে কি কাজ করব না, মানে কাজ টাজ কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে শুধু শুয়ে বসে থাকি। তারপরে যখন আবার শুয়ে বসে থাকছি তখন মনে হচ্ছে ভগবান, বাড়ির সমস্ত কাজবাজ এইরকম হয়ে আছে, কেমন লাগবে দেখতে। তখন একটা অস্বস্তি হচ্ছে। আর দেখো ঘরদোর পরিষ্কার না থাকলে পারে মনে হয় আমার অসুস্থ অসুস্থ লাগে। বিশেষ করে বিছানার চাদর যদি পরিপাটি না থাকে কেমন যে লাগে। তো এই যে আস্তে আস্তে আমি একটু গুছাই গাছাই নিচ্ছি। এই যে এই দরজাটা, এই ইয়েটা গ্লাসটা খুলে দিছি, এদিক দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। সন্ধ্যার পর জানো এদিক দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে, খুবই ভাল লাগে। তবে উপরে খুব একটা থাকা হয় না, মানে সারাটা দিন সকাল থেকে নিচেই আমার বেশি সময় কাটে। সন্ধ্যা দিয়ে ওই বারান্দায়, ছেলের বারান্দাতে, ওইখানে অনেকটা সময় কাটাই। রাস্তার লোকজন দেখি ভালো লাগে, কারণ ওই সময়টা একদমই আমি একা। মানে
একা থাকতে এই বাড়িতে না ভালো লাগে না। ওই বাড়িতে আগে অত খারাপ লাগতো না, যখন ওই বাড়িতে থাকতাম। মা থাকতো, তারপরে আমার নিচে যে দোকান আছে, লোকজন সব থাকতো, অত একা একা লাগতো না। কিন্তু এই বাড়িতে না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, অস্বস্তি লাগে, ভয় লাগে। প্রথম দিকে তো খুবই ভয় লাগতো। আমার বর তখন বাইরে যাইতো না, গেলে পারে ফোন দিয়ে দিয়ে খবর নিত। এখন একটু হয়েছে। আগে যেরকম মা থাকতো, তো মানে কোনো কিছু না করলেও, শুয়ে থাকলেও মনে হতো যে না বাড়িতে কেউ আছে, একটা শান্তি, মানে ভয় লাগতো না, ভালো লাগতো। মানে মানুষটা নাই তো পুরা বাড়িটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, একদম মানে ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা আমি কবে পোস্ট করব জানি না। এটা শুক্রবারের ভিডিও, ভূমিকম্প হয়েছে যেদিন সেদিনের ভিডিও। এখন ওই যে বললাম না, কিছু করতে ইচ্ছা হয় না, কাজবাজ। তা মাঝে মধ্যে শর্টস পোস্ট করি, ঠিক আছে, কিন্তু বড় ভিডিও কেন জানি ভালো লাগে না, কারণ কোনো ইমপ্রুভ নাই আমার ভিডিওতে। এত কষ্ট করে ভিডিও ছাড়ি, ভিউই হয় না। দেখা যাক কবে হয়। তো ঠিক আছে, চলো, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।